আমরা থিয়েটার কেন করি? হ্যাঁ, বড় একজনই বলেছিলেন যে আমার দায় আছে। সেখান থেকে দাঁড়িয়ে তোমার দায়টা কি, তুমি থিয়েটারটা তুমি কেন করছো? থিয়েটার করার জন্য যদি আমার দায় থাকে, থিয়েটারেরও একটা দায় থাকা উচিত, সে আমাকে কিছু ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেবে। থিয়েটার কিন্তু এই দায় থেকে পুরোপুরি হাত ধুয়ে ফেলেছে। হ্যাঁ, এবার একটা গ্রুপ থিয়েটার, সোকল্ড বাংলা গ্রুপ থিয়েটার, যখন খুব বড় সমাজ পরিবর্তনের কথা বলছে, একটি পলিটিক্যাল আইডিওলজির কথা বলছে, বা যা ইচ্ছা বলছে, সেটা তো প্রাইমারিলি অ্যান্টি এস্টাবলিশমেন্টের কথা বলছে। হুম, এবার সেই থিয়েটার স্টেজে উঠে একটা কথা বলছে, কিন্তু সেই থিয়েটারই প্রোডাকশন গ্রান্ট পাচ্ছে, স্যালারি গ্রান্ট পাচ্ছে, ফেস্টিভ্যাল গ্রান্ট পাচ্ছে। কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে। এবার একটি থিয়েটারের দল সরকারের টাকায় প্রতিপালিত হয়ে সরকারি বিরোধী কথা বলবে এবং একটা ব্যাপক পরিবর্তন আসবে, এটা তো মনে করার কোনো কারণ নেই। এবার এই অ্যাসিওরেন্সটা যদি থিয়েটার না দিতে পারে, একজন ছেলে বা মেয়ে বা যে কেউ, সে থিয়েটারটা করতে আসবে কোনো দায় থেকে, এরকম কোনো দায় আছে বলে আমি মনে করি না। আমরা শিখেছি, আমরা ঘটনাচক্রে বোঝার যখন বয়স হয়নি তার মধ্যেই থিয়েটারে ঢুকে গেছি, সবে সবে বোঝার পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখান থেকে আমরা সম্পূর্ণই একটি পাগলামো থেকে এবং ভালোবাসা থেকে করি। থিয়েটার করে কি হবে? কিছু হবে না। থিয়েটার সমাজ পরিবর্তন করতে পারে? পারে না। থিয়েটার লোকশিক্ষা দিতে পারে? পারে না। থিয়েটার প্র্যাকটিক্যালি আমার মতে আজকের দিনে দাঁড়িয়ে কিছুই করতে পারে না। কিন্তু ওই একটি মৃতপ্রায় শিল্পের মতো চলছে, 2500 বছরের একটা লেগাসি বহন করছি আমরা। একটি কলোনিয়াল হ্যাংওভার নিয়ে একটা অদ্ভুত একটি বাক্সের মধ্যে আমরা থিয়েটার করছি, এবং আমিও করছি। আমিও যে প্রসেনিয়ামের বাইরে এসে কোনো আলাদা ঘরানার থিয়েটার করছি সেটা নয়, করছি, ক্রিটিসাইজ করছি, সবকিছুই করছি।